হ্যাঁ বালিকা, বলো। নীরব, আমি ঢাকায় আসছি। এ তো দারুণ ব্যাপার। কোথায় আছো তুমি? আমি হাসপাতালের বাইরে। সোহান করে। সোহান? ও তো ফ্রেশ। বালিকা আমাকে একা চাইছে। বালিকা, এনে টাকাটা সোহানকে দিয়ে দিস। তুমি এ ব্যাপারে আমাকে শতভাগ ভরসা করতে পারো। আমি তাহলে যাই রে। কেন? আমরা কিছুক্ষণ সময় কাটাতেই পারি। ঢাকা শহরটা না আমার ভালো লাগছে না। আমি যাই। না না বালিকা, এ হতে পারে না। তুমি এতটা পথ পাড়ি দিয়ে আমার কাছে এসেছো, আর আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি? অন্তত এক কাপ কফি। ঠিক আছে, তুই সব কাজ শেষ করে রাজশাহীতে আয়, একদিন বসে না হয় কফি খাবো, কেমন? যদি না মেটাতে পারো আমার সামান্য এ দাবি, তাহলে তোমার সমস্ত রাজ্যে দক্ষযোগ্য কাণ্ড ঘটে যাবে। আচ্ছা চল। চল। বালিকার কি মন খারাপ? না তো। আমার তোমাকে ভীষণ অন্যরকম লাগছে। কিরকম লাগছে? আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। না, আমি ঠিক আছি। বালিকা, আমি কি তোমাকে মন খারাপের একটা কবিতা শোনাবো? না থাক। নীরব, তুই সোহানকে একটা কথা বলতে পারবি? কি কথা? শ্রাবণের হয়ে সোহানকে সরি বলবি। কিন্তু এটা শ্রাবণ করছে না কেন? আসলে শ্রাবণ অনেক ব্যস্ত রে। ও অনেক চেষ্টা করছে তোদের সাথে যোগাযোগ করতে, সোহানকে ফোন করতে। ও পারছে না, একদমই সময় নেই ওর কাছে। আমার মনে হয় শ্রাবণের সদিচ্ছার অভাব আছে। না না, একদমই না। আসলে সামনে ওদের অনেকগুলো ম্যাচ আছে তো, এই কারণে ওর অনেক প্র্যাকটিস করতে হচ্ছে। কোচ ওকে ছাড়ছেই না। এই দেখ না, আমার সাথেই দেখা করতে পারেনি। অনেক চেষ্টা করছে, আমিও বলছিলাম, রাগারাগি করছি, কিন্তু পারে নাই। তানিয়া, আমি কবি হলেও আমি কিন্তু তোর বন্ধু। কখন তোর মন খারাপ আর কখন মন ভালো আমি ঠিক বুঝতে পারি। নীরব, সোহানকে টাকাটা দিয়ে দিস, আমি যাই রে।